Hello friends, welcome to our new channel Mother and Daughter Collab. আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও বেশ ভালোই আছি। অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটা ইউটিউবে চ্যানেল খুলবো, কিন্তু খুলবো করেও না ঠিক খুলে উঠতে পারছিলাম না। কারণ কি করে খুলতে হবে, কিভাবে চ্যানেলটাকে চালাতে হবে, আর ক্যামেরার সামনে কি করে কথা বলবো, এটা নিয়ে না মনে প্রচণ্ড ভয় ছিল। কিন্তু আজ সব ভয় কাটিয়ে ভাবলাম তোমাদের সামনে চলে আসি। দেখো, ইউটিউবটাকে যদি চালাতে চাই তাহলে তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু চলবে না। প্লিজ তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবে না। আজকে আমি এসেছিলাম আমার নেটিভ ভিলেজে, যেখানে আমি ছোটোবেলা থেকেই বড় হয়েছি, যেখানে আমার বেড়ে ওঠা। এই মাঠ ঘাট সব কিছুতেই আমার ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে। তাই আজ এখানে এসে ভাবলাম যে ফার্স্ট ব্লগটা এখান থেকেই শুরু করি। দেখো, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমার গ্রামের চারিপাশটা। বা দেখো, রাস্তাতেই মুরগিটা দেখতে পেয়েছি। ওরে বাবা, ও দৌড় দিয়েছে একটা। হ্যালো বন্ধুরা, আমি তো আমার ইন্ট্রোডাকশনটা দিতেই ভুলে গেছি। আমি বাবলি পাল। উত্তর পূর্বাঞ্চলের মানে নর্থ ইস্টের ছোট্ট একটা স্টেট হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরার ক্যাপিটাল আগরতলা। আগরতলারই পাশে একটা গ্রামে আমি বড় হয়েছি। এই জায়গাটার নাম হচ্ছে কি ইচামুয়া। এখানেই আমার ছোট থেকে বড় হয়ে ওঠা। আর আমার এডুকেশন কোয়ালিফিকেশন যদি বলি, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আর আমার একটা ছোট্ট বাচ্চা আছে, মেয়ে 10 বছরের। তো ওই চ্যানেলটাতে আমাকে এবং আমার মেয়েকেই বেশিরভাগ তোমরা দেখতে পারবে। যে দেখো, গ্রামের সবুজ গাছপালা দেখলে মনটা সত্যিই জুড়িয়ে যায়। এই যে আবার একটা টিনের চালা ঘরও দেখা যাচ্ছে। যদিও এখন বিল্ডিং উঠে যাচ্ছে সবার ঘরে ঘরেই। ওই দূরে দেখো একটা বিল্ডিং উঠছে। আর দেখো নারিকেল গাছ। আরও সুন্দর গ্রামের মাঠটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। ওইখানে দেখতে পারবে অনেক অনেক সুন্দর দৃশ্য তোমরা দেখতে পারবে। আর এই যে আসো, আমার ছোটোবেলার একটা স্মৃতি। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এখানে কত সাঁতার কেটেছি, কত যে মার বকুনিও খেয়েছি বলে লাভ নেই। এখানে সব বন্ধুরা মিলে দুপুর হলে স্নানের সময় সাঁতার কেটে জলের অবস্থা যা করে দিতাম না। এই যে দেখো, এই যে দুটো পুকুর দেখতে পাচ্ছ, এই দুটো কিন্তু আগে একটা পুকুরই ছিল। ওই যে বন্যা ফ্লাড আসে না, জলে সব মাছ ভেসে চলে যায়, এর জন্য মাঝখান দিয়ে এরকম বাঁধ বেঁধে দিয়েছে। অ্যাটলিস্ট যেন একটা পুকুরের মাছ হলেও বাঁচানো যায়। হ্যালো ফ্রেন্ডস, চলো আমি আমার গ্রামের কিছু কিছু জায়গা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। দেখো, সকাল সকাল পূব আকাশে কি সুন্দর সূর্যোদয়ের দৃশ্য। এই যে দেখো, গ্রামের রাস্তাটা কি সুন্দর না, দুপাশে সুপুরি গাছ লাগানো আছে। আর এই যে দেখো সবুজ মাঠ, মাঠটাতেও তোমাদেরকে নিয়ে যাব। আর এই যে দেখো, এগুলি শুকনো ধান গাছ। আমরা তো বন বলি, কেউ কেউ খড়ও বলে, জানি না তোমরা কি বলো। এটাকে আমরা বনের কুজি বলি গ্রামের ভাষায়। এই যে দেখো, এখানে একটা সাজনা গাছও আছে। আর এই যে মুসুম্বি গাছটা এখনো বড় হয়নি কিন্তু। এই যে দেখো, এখানে আবার আরেকটা বনের কুঞ্জি আছে। এইদিকে দেখো কিছু কলা গাছ, ওই দূরে দেখা যাচ্ছে তোমার বাঁশ গাছ। আবার এখানে দেখো কি সুন্দর সূর্য উঠেছে। বাহ, দেখতে কি দারুণ লাগছে না গ্রামের দৃশ্যটা। দেখো, তোমাদেরকে একটু একটু করে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমার তো খুব ভালো লাগে, কারণ আমার এখানে ছোটবেলার সব স্মৃতি জড়িয়ে রয়েছে। জানি না তোমাদের কার কেমন লাগে। দেখো, আকাশে পাখিও উঠছে। এই যে দেখো, আমি আমার গ্রামের মাঠে চলে এসেছি। চারিদিকে কি সুন্দর সবুজ ধান গাছ, দেখলেই মনটা জুড়িয়ে যায়, তাই না? কি সুন্দর দৃশ্য। এখানে দেখো, ধান গাছের ফাঁকে ফাঁকে আবার কচু গাছ লাগানো হয়েছে। এখানে দেখো, আবার কিছু সবজিও লাগানো হয়েছে। আসলে মাঠে আসলে সবুজ আর সবুজ, ধান গাছ, কচু গাছ, অনেক ধরনের সবজি, সব কিছুই তোমরা দেখতে পারবে। বা দেখো, কি সুন্দর একটা কুমড়োলতা উঠেছে। বা বেশ ভালো লাগছে, তাই না? দেখো, আমি তোমাদের গ্রামের মাঠটা ঘুরিয়ে দেখাচ্ছি।
কি সুন্দর না দেখতে চারিদিকের দৃশ্যটা। সকাল সকাল তো এই যে দেখো আকাশে কি সুন্দর সূর্যোদয়ের দৃশ্য। ওয়াও, দেখো চারিদিকে সবুজ আর সবুজ, কি শান্ত প্রকৃতি, সকালের দৃশ্য। এখানে কিছু বাঁধাকপি গাছ লাগানো আছে, যদিও এই মাঠে বেশিরভাগ ধান চাষই হয়, কেউ কেউ একটু একটু সবজি চাষ করে। এগুলো এতটা ভালো না, এখন অনেকটাই নষ্ট হয়ে গেছে। দেখো তোমরা, এখানে আবার নতুন কিছু সবজি লাগানো হবে। আমি দেখতে পাচ্ছি কুমড়ো গাছ মনে হয় লাগানো হয়েছে। আর এখানে আছে দেখো কি সুন্দর ডাটা গাছগুলি, আমরা তো এগুলিকে ডাটা গাছই বলি, জানি না তোমরা কে কি বলো। ওয়াও, দেখো কি সুন্দর। আর কিছুদিন পর ধান গাছগুলি যখন আরেকটু বড় হয়ে যাবে না, তখন দেখতে আরো অপরূপ লাগে দৃশ্যটা। বন্ধুরা, আজকের জন্য এখানেই টাটা। জানি না তোমাদের সামনে আজ কি বলেছি, ভয়ে আমার বুকটা ধুকপুক ধুকপুক করছিল। ক্যামেরার সামনে এই প্রথম আমার আসা। টাটা। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, কিন্তু তোমাদের সাপোর্ট ছাড়া কি আমি এগিয়ে যেতে পারবো বলো? আর যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে।